আজকে বড় একটা ভুল কারণ হয়ে গিয়েছে, মানে বহুত বড় একটা ভুল কারণ, মানে সেটা আর কি বলে বোঝাতে পারবো না। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। আজকে হলো মঙ্গলবার, আর মঙ্গলবারে হলো দিয়া আর বাবুকে স্কুলে পাঠিয়ে, আর এখানে আমি হলে এই জলটা খাচ্ছিলাম, ছাতুর জলটা আর কি খাচ্ছিলাম। তো যাই হোক, এখানে জলটা খেয়ে তারপরে এখানে বাসন ধুতে লাগলাম, যেহেতু তাদেরকে আজকে বাসি কাপড়ে বাসি গায়েই আমি ছাড়তে হয়েছিল। ভোর 4টার সময় ঘুম থেকে উঠেছি, মানে এই ভুল কারণটা হলো ভোর 4টার সময় উঠেছি। তো উঠে জল টল খেয়ে বাথরুম টাথরুম গিয়ে তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 7:30 বাজে, হঠাৎ করে লাফ দিয়ে উঠে দেখি 7:30 বাজে। তাদেরকে খাওয়ালাম, রেডি করলাম, এগুলো করতে করতে প্রায় 8টা বেজে গিয়েছে। করতে করতে যাই হোক, আমি করে রেডি করিয়ে তাদেরকে পাঠিয়ে দিলাম স্কুলে। তারপরে এই যে আমি এদিকে এখন বাসন ধুচ্ছি, যে আগে বাসনগুলো দিয়ে নিই, তারপর বাকি কাজগুলো করব। আর ঘরটা তো সকালেই ঝাড় দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে বাসন টাসন ধুয়ে ডেক করাই সব কিছু মেজে নিয়েছিলাম, যেহেতু বাকি অন্য প্রচুর কাজ সব সকালে। তো এগুলো তো পট করে করতে পারবো না, যদি আরও সকালে উঠতাম তো অবশ্যই করে নিতাম। তো যাই হোক, এখানে আমি করে নিচ্ছিলাম। তো স্নান করার জন্য আর কি, যে একবারে স্নানও করে নেবো আর বাকি কাজও করে নেব। তো বড় মাসে বলে গিয়েছিল আমি আসার আগে আগে তুমি সব কিছু করে নাও। তারপর মুরগিটারে বার করলাম, আমরা যেহেতু 3টা মুরগি ছোটো ছোটো এনেছি, এটা খাইয়ে বড় করে দিয়েছি। তো যাই হোক, তারপরে আমি চলে আসলাম কাপড় মেলতে। আজকে 3 দিন ধরে এখানে, পরশু দিনটা ধুয়ে দিয়েছি, আজ ধরে 3 দিন হয়েছে। 3 দিন থেকে এরকম থাকতে থাকতে গন্ধ হয়ে যাবে, আর মোটামুটি কাপড়টি এরকম একটা আষ্টা গন্ধ হয়ে যাচ্ছে। তো কাপড়গুলো মেলে দিচ্ছিলাম, যে ঘরে দিচ্ছিলাম না, যেহেতু রান্নাঘরটা একদম ভালো নেই, ভেঙে যাবে হঠাৎ করে ভিজা কাপড়ে ভারিয়ে, সেইভাবে আর কি। আমার চুড়িদার টুড়িদার, তো আমি স্কুল যেহেতু যেতে লাগে, তো চুড়িদার যেহেতু, সেগুলোকে আর কি মেলে দিলাম, ধুয়ে দিলাম এগুলো আর কি। আর প্রচুর ধোয়া কাপড়, বুঝতে তো পারছো, যেহেতু বাসি উঠান কেউ ঝাড়ু দেওয়ার নেই আমি ছাড়া। তো যাই হোক, বাসি উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য একদম প্রস্তুতি নিয়ে নিলাম। তো মানে ভাবছিলাম আর কি, প্রস্তুতি বলতে ভাবছিলাম যে বাসি উঠানটা এখন ঝাড়ু দিয়ে দেবো, বাইরে থাকতে থাকতে একদম বাইরের কাজগুলো সেরে তারপরে স্নান করে নেব। তো সেইভাবে আর কি দিয়ার আর কাপড় এখানে, আর মধ্যে আমাদের বাড়িতে আর কি আলো পড়ে না, মানে রৌদ্রর কোনো তাপই পড়ে না, সেইভাবে আর কি এখন কী করব বুঝে পাচ্ছিলাম না। তো যাই হোক, এখানে ভালো করে কাপড়গুলো মেলে দিয়ে তারপরে আর কি, মানে কাপড় আর শেষ হচ্ছে না আমার, মানে বিরক্ত লেগে গেছে কাপড় মেলে মেলে। ওখানেও দেখা গেছে সেরকম এত কাপড় রয়েছে গামলাতে, মানে আরেকটা রোল রয়েছে, সেইভাবে কাপড় দিয়ে তারপরে ভাবলাম এটা রাস্তার সামনে দিয়ে তারপরে মেলে দিয়ে তারপরে শেষ করে উঠানটা ঝাড় দিব। তো ঝটপট করে উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম। আর উঠানটা ঝাড় দেওয়া মানে তো বুঝতেই পারছো বুধবার, আর আমার হাতে খুবই ব্যথা করছিলো, আমার একদম হাত তো চলছিল না, মানে একদম শক্তি পাচ্ছিলাম না। সেভাবে উঠান আর কি ঝাড় দেওয়া আমারটা অনেকটা পরিশ্রম, ক্লান্ত লাগছিলো আমার কাছে অনেকটা ক্লান্ত লাগছে যে উঠান ঝাড় দেওয়াটা। তারপর কি ঘাড়ে টাড়ে গেটি উঠি অনেকটা ব্যথা করছিল। তো কী আর ভাবে, তো আমার তো আর, যাই হোক, আমার উঠানটা ঝাড় দিতে লাগবে, আমার সংসারের কাজ তো আর কেউ করে দিবে না, নিজের সংসারের কাজ নিজেই গুছিয়ে সব কিছু করতে লাগে। তো সেইভাবে আর কি আজকে আর কি এরকমভাবে ভিডিওটা করলাম। তো যাই হোক, তোমার সাথে কথা বলতে বলতে আমার প্রায় উঠান ঝাড় দেওয়া শেষ, এখন জাস্ট উঠান ঝাড় দিয়ে জাবড়াটা ফালিয়ে তারপর চলে আসবো। তো ঝটপট করে উঠান ঝাড়তে চলে আসলাম। এই যে এখন পা হাত ধুয়ে বাইরে ঘরে ঢুকবো, ঘরে ঢুকে এই যে আগে বাসি একটু রেস্ট করে নিলাম, 2 মিনিটের মতো রেস্ট করে পাটা মুছে নিলাম, পা ধুয়ে আসছিলাম, ধুয়ে তারপরে এই যে বিছনাটা ভালো করে উঠিয়ে নিচ্ছিলাম। তো বুঝতেই পারছো, বিছনা উঠানো তো বড় কাজ, এগুলো জায়গায় পরিষ্কার করে, যেহেতু বাসি বিছনাটা আমি একটু ভালো করে ঝেড়ে টেড়ে নেবো। জাস্ট আমি রাত্রেবেলা বেডশিট পাল্টানো হয়, ঝাড়া হয় আমার প্রতিদিন। অন্য ভিডিওতে অবশ্যই আমি রাতের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তো আমি কীভাবে বিছনার কাজ করি রাতে, মানে এরকম দিনের বেলা রাখলে। তো দিনের বেলা গুছানোই হয়, খালি বিছনাটা মানে চাদরটা পাল্টানো হয় না। তো বিছনার চাদর রোজই পাল্টানো হয়, একটা না একটা এরকমইভাবে আর কি চলা হয়, ঝাড়া হয়, নাহলে পাল্টানো হয় এরকমই। তো বড় মাসে যেহেতু ঘুমাবে না, আর আমিও বাসির চাদরের মধ্যে ঘুমাতে পারি না, সেভাবে আর কি। আর এদিকে ফুলবালিশটা আমার কালো লাগে, কালার ফুলবালিশের পোশাকটা আমি ধুয়ে দিয়েছি, শুকাচ্ছে না। বললাম না 3 দিন হয়ে গেছে, কোনো কাপড় চোপড় আমার মানে শুকাচ্ছে না, আমি এক জায়গায়। তারপরে এই ড্রেসটা পরবো, তো এটা আমার বিয়ের আগের ড্রেস, সেটা আমি পরার জন্য একদম প্রস্তুত। তো যাই হোক, তারপর স্নান করে চলে আসলাম, এসে এখন এই যে এইখানে করছিলাম কি জানি, দুফ করে, যেহেতু আমি সকাল সকাল এরকম স্নান করে দুফ করে দিই, তখন বাজে 9টার মতন। তো 9টা 10-15 এরকমই হবে। তারপরে আর কি এই যে দুফ করে টুফ করে দেখিয়ে এখানে একটু প্রণাম টনাম করে নিলাম, ঠাকুরকে প্রণাম টনাম করে তারপরে এই যে ওখানে চার জন্য আমি যেহেতু সিঁদুর টিঁদুর দিব, তো সিঁদুর টিঁদুর দেওয়ার জন্য এই নিয়ে আয়না মানে এত ভারী একটা আয়না আমার বড়মশাই এনে দিয়েছে, খুব ভালো লাগে আয়নাটা আমার। তারপরে একটু চিরুনি করে নিলাম, যেহেতু মাথাতে সিঁদুর দিতে হলে চিরুনি করতে হয়, সেভাবে আর কি। তো 5 বারের মধ্যে সীতাতে দিয়ে দিলাম, তারপরে এই যে সিঁদুর দিয়ে একটু ঠাকুরকে আমার মঙ্গল কামনা করে নিলাম। তো যাই হোক, মঙ্গল কামনা করে তারপরে একটু চায়ের জন্য একদম প্রস্তুতি। তো আমি চা বানাচ্ছি এখানে ঝটপট করে, আর আমার এতটুকু জায়গাতে উঠতে লাগে, টেবিলে উঠে তারপরে হলো চা বানাতে লাগে।
তো সেইভাবে আর কি, বুঝতে তো পারছো কতটা আমার মানে তো যাই হোক, এখানে চা হয়ে গিয়েছে আমার। চা হওয়ার পরে এই যে এখন আমি এখানে ফ্যান চালিয়ে দিলাম, প্রচুর গরম লাগছিলো মানে ফ্যানের জন্য, বুঝতে তো পারছো। তারপরে বড়মশাই চলে আসলো, ফ্যান আমি প্রথম চালিয়েছিলাম, তারপরে বড়মশাই ফ্যান চালাইলো। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, পাশে থাকবে। আজকের মতন টাটা ভিডিওটা।